হ্যালো জনগণ, কি অবস্থা সবার? ওই দিন গেছিলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে। আসলে ওইরকম প্ল্যান ছিল না, মহাখালী থেকে বাসায় যেতেছিলাম, তখন দেখলাম রয়্যাল এনফিল্ডের শোরুমটা জোসভাবে সাজানো আছে। তো তখন যখন শোরুমটা ওপেন হয়েছে তখন এত হাইপের কারণে মানুষের ভিড়ের ঠেলায় আমার যাওয়ার ইচ্ছা ছিল না। তো এখন খালি দেখা মনে হয়েছে যাই, আফসানারাই নিয়ে গেলাম। যাওয়ার পর দেখতেছি ওয়াও, জোস জোস বাইকগুলা, মানে খুব ভালো লাগতেছিল। কিন্তু যখন দেখি রয়্যাল এনফিল্ড হিমালয়ান এখানে আছে, আমি তো মাথা নষ্ট অবস্থা। আরে ভাই, এই বাইক এখানে, এটা তো আমার খুব ভাল লাগে। তা আমি আসলে ব্লগগুলোতে, ইন্ডিয়ান যে ব্লগগুলোতে দেখতাম, মানে খুব ভাল লাগতো। সবসময় দেখতাম যে ওরা আসলে অফ রোড, অন রোড, বিভিন্ন জায়গায় এই বাইকটাতে ঘুরতেছে। হিমালয়ান 450 সিসি মনে হয়। আমি জিজ্ঞেস করছিলাম ভাই এটা কি কত সেল, কবে থেকে সেল হইতেছে এটা। পরে জানাইলো ভাই এই বাইকটা আর সামনে যে 650 সিসির বাইকটা, এই দুইটা অ্যাকচুয়ালি সেল হবে না বাংলাদেশে, এগুলো জাস্ট ডিসপ্লে পারপাসে রাখা হয়েছে। দেখেন আমার মুখের অবস্থা, মানে আমি এত খুশি এই বাইকগুলো দেখা, মানে কি বলবো আসলে। এখানে সবাই তার ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধব সবারই নিয়ে ঘুরতে আসছে দেখার জন্য, বা অনেকে হয়তো প্রি বুকিং দিতেছে। আমি বলতেছিলাম আপনারা চলো একটা নিয়ে যাই। সে ভিডিও করে দিতেছিল। এটা হচ্ছে 650 সিসির বাইকটা। এটা আসলে নাম জানি না, আমার আসলে রয়্যাল এনফিল্ডের ব্যাপারে এত ক্রেজ নাই, সেই কারণে আসলে মডেলগুলোর নামটা এত আমার জানা নাই। কিন্তু ভালো লাগে বাইকগুলো, আমার খুবই ভালো লাগে, বিশেষ করে এই হিমালয়ান বাইকটা। এই ক্লাসিক বাইকগুলোর লুকটা ছিল ওর রে, মানে পুরাই ট্রাক্টর অবস্থা। আরে ট্রাক্টর না, মানে অনেক বিশাল বিশাল, এই পুরানো দিনের ট্রাকের মতো একটা ফিল পাওয়া যায়। দেখতেছিলাম আশেপাশে মানুষজন বাইকে আইসের সাথে সাথে উপরে বসে যেতেছে, বাট আমার কাছে ব্যাপারটা খুব আনইজি লাগতেছিল। আর একজন সেলসম্যান বা সেলস রিপ্রেজেন্টেটিভ যে ভাই ছিল, উনি এসে খুব বলতেছে যে ভাই উঠেন, উইঠা ছবি তুলেন। বাট আমার কাছে খুব আনইজি লাগতেছিল ব্যাপারটা। হাতে হাতে দেখতেছিলাম আর চারদিকে ঘুরতেছিলাম, মানে অনেক সময় ছিলাম ওই দিন। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।